আমি আজকে হোল গ্রিল চিকেন তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন। তো আমি এখানে একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার হচ্ছে ম্যারিনেশন শুরু করে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি চিকেনের গাটা কচে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে দিচ্ছি। এটা করলে না মশলাটা একদম ভিতর অবধি ঢুকে যাবে। তো হয়ে গেছে। এবার হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। দুদিকেই সুন্দরভাবে মেখে নেব। ব্যাস মাখা হয়ে গেছে। এবার হচ্ছে মশলা তৈরি করে নেব। আর মশলার জন্য যা যা লাগছে একবার দেখে নিন। এখানে আছে জিরা পাউডার, রেড চিলি পাউডার, কাশ্মীরি পাউডার, তারপরে হচ্ছে ধনিয়া পাউডার, গরম মশলা, তন্দুরি মশলা, লবণ স্বাদ মতো, সর্ষের তেল, আদা ও রসুন বাটা। সুন্দরভাবে সবগুলোকে মেখে নেব। সবগুলোর পরিমাণ কিন্তু 1 টেবিল স্পুন করে আছে। তো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে চিকেনের গায়ে লাগিয়ে দেব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখে নিন কি সুন্দরভাবে এইভাবে মেখে দিচ্ছি। একদম ভিতর থেকে গোটা চিকেনটার মানে একদম মশলা লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। আর ভালো হয় যদি আপনি এটা মেখে 1 ঘন্টার মতো রেখে দেন, তাহলে আরও বেশি ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম আমি লেমন গ্রাস, তাহলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার হাতে একদমই সময় ছিল না, আমি ওই 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি গ্রিল করে নেব। তো মাইক্রো ওভেনে আমি গ্রিলের জন্য বসিয়ে দেব। এখানে আমি গ্রিল মোডে দিয়ে 16 মিনিট হচ্ছে ফার্স্টে এই দিকটা করে নেব, মানে বোথ সাইড 16 মিনিট করে নেব। এদিকে 16 মিনিট, ওই দিকে 16 মিনিট। তো দেখা হচ্ছে একটু পরে। এই তো ব্যাস হয়ে গেছে, একদম রেডি। আমার দুদিকেই হচ্ছে 16 মিনিট করে আমি গ্রিল করে নিয়েছি। তো কি সুন্দর চিকেন তন্দুরি আমার রেডি হয়ে গেছে। তো একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সত্যি খুবই মজা হয়েছিল, খুবই জুসি হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন কি সুন্দর হয়েছে, একদম পোড়া পোড়া, একদম কিন্তু সফট হয়েছিল। আর খেতে কিন্তু যা মজা হয়েছিল, আমার ছেলের তো আর দেরি করতে পারছিল না। তো আমি একটু ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটাও কিভাবে হয়েছে, সেটাও দেখে নিন। একদম ভিতর থেকে সফট আর জুসি, খুব সুন্দর। এটা কিন্তু আপনারা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। তন্দুরি রুটি, নান রুটি। আমি কিন্তু স্যালাড দিয়েই এটা সার্ভ করব। একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আমার ছেলে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো খুবই মজা হয়েছিল। সত্যি একবার ট্রাই করবেন,
খুবই ভালো লাগবে, কারণ সব সময় আমাদের কিন্তু রেস্টুরেন্ট যাওয়ার সময়ও থাকে না, আর সেটা হয়েও ওঠে না। রেস্টুরেন্ট সব সময় যাবো সে এরকম সময় কারো কাছেই থাকে না, কারণ যখন তখন তো খাওয়ার ইচ্ছা হয়, তাই না? তো আমি আবারও চলে আসবো আরও একটি অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।